লড়াই না করে শত্রুর সঙ্গে মোকাবেলা করার 10টি পদ্ধতি। ভিডিওটি আপনার চিন্তাভাবনাকে সম্পূর্ণভাবে বদলে দিবে। প্রিয় দর্শক, কখনো কি এমনটা হয়েছে কেউ আপনার সাথে খারাপভাবে কথা বলেছে অথবা কটু কথা বলেছে আর আপনি শুধু ভেবেই গেছেন এখন কি বলবো? ওই মুহূর্তটিকে সামলানো একটু মুশকিল হয়ে থাকে। আচ্ছা, আপনারও কি কোনো শত্রু আছে? মানুষরা কি আপনাকেও নিচে নামানোর চেষ্টা করে? প্রিয় দর্শক, আজ আমি এমন 10টি নিয়ম বলতে চলেছি যেগুলো আপনাকে লড়াই না করেই জিততে সহায়তা করবে। এটা হলো সেই রহস্য যেটা ব্যবহার করে বড় বড় লোকেরা জীবনে সফলতা লাভ করেছে। তাই সবটা জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই 10টি নিয়ম আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আমার বলা প্রত্যেকটা নিয়ম আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1. নিজের মস্তিষ্ককে ছুরির থেকেও বেশি ধার করে তুলুন। যার চিন্তাভাবনা তীব্র হয়ে থাকে তাকে কেউ হারাতে পারে না। লোকেরা বেশিরভাগ সময় শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু আমাদের আসল শক্তি আমাদের মস্তিষ্কে হয়ে থাকে, শরীরে নয়। যদি আপনার চিন্তাভাবনা প্রখর হয়ে থাকে তাহলে আপনি কোনো লড়াই ছাড়াই জিত অর্জন করতে পারবেন। একটু ভাবুন তো, যদি কেউ আপনার সঙ্গে তর্ক করতে আসে আর আপনি রাগান্বিত না হয়ে বুদ্ধিমত্তার সঙ্গে জবাব দেন, তাহলে আসল জিত কার হবে? যিনি রাগান্বিত হয়ে ওঠেন তার চিন্তাভাবনা করার ক্ষমতা শেষ হয়ে যায়, কিন্তু যিনি শান্ত হয়ে থাকেন, তার বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করেন, তিনি আসলে জিততে পারেন। ইতিহাস সাক্ষী আছে, সব থেকে মহান যোদ্ধা শুধু তলোয়ার দিয়ে নয়, এর সঙ্গে সঙ্গেই নিজের চিন্তাভাবনা দিয়েও লড়াই করতেন। যখন আপনার উদ্দেশ্য সঠিক হবে তখন কেউই আপনাকে হারাতে পারবে না। আর নিজের চিন্তাভাবনাকে সব থেকে সহজ করে তোলার পদ্ধতি হলো শেখা। প্রত্যেক দিন নতুন কিছু শিখুন, বুদ্ধিমান লোকেদের সঙ্গে কথাবার্তা বলুন, আর নিজের করা ভুল থেকে শিক্ষা নিন। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিতে যাবেন না। যখন কেউ আপনাকে উত্তেজিত করবে তখন সর্বপ্রথম ভাবুন, তারপরে উত্তর দিন। দীর্ঘ সময় পর কী হতে পারে সে বিষয়ে ভাবুন। শুধুমাত্র আজকের জিতে যাওয়াকে দেখবেন না, আগামীতে আপনার সঙ্গে কি হতে চলেছে। যার চিন্তাভাবনা তীব্র হয়ে থাকে তিনি কোনো হাতিয়ার না তুলেই জিত অর্জন করতে পারেন। নিজেকে এই প্রশ্ন সবসময় জিজ্ঞেস করুন যে আমার চিন্তাভাবনা কি এতটাই তীব্র যে আমার বিরুদ্ধে কোনো চাল কেউ চালতেই পারবে না। 2 নম্বর নিয়ম হলো নিজের শান্তিকে নিজের সবচেয়ে বড় শক্তি করে তুলুন। কোনো শান্ত ব্যক্তিকে কোনো কেউই হারাতে পারে না, কারণ সে অনেক চিন্তাভাবনা করেই পদক্ষেপ নেয়। বেশিরভাগ লোকেরা এটা মানেন যে লড়াইয়ে সে জিততে পারবে যে বেশি চেঁচামেচি করতে পারবে, কিন্তু আসল জিত তো ওই ব্যক্তির হয়ে থাকে যে শান্ত থাকে, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়। যদি আপনি ছোট ছোট কথায় রাগান্বিত হয়ে পড়েন তাহলে লোকেরা আপনার ভাবনার ফায়দাটা তুলবে আর আপনাকে দুর্বল ভাববে, কিন্তু যখন আপনি শান্ত এবং বুদ্ধিমত্তার সঙ্গে চিন্তাভাবনা করতে থাকেন তখন আপনার সমস্ত প্রক্রিয়ার একটা আলাদা ক্ষমতা থাকে। একটু ভাবুন, যদি কেউ আপনাকে রাগান্বিত করে তোলার চেষ্টা করে আর যদি আপনি একটু হেসে চুপচাপ এগিয়ে যান, তাহলে জিত কার হলো? আপনার। কারণ যিনি রাগান্বিত হলেন তিনি নিজের এনার্জি হারিয়ে ফেললেন, আর যিনি নিজের শান্তি বজায় রাখলেন তিনি নিজের ক্ষমতা ধরে রাখলেন। শান্তিতে থাকার অর্থ ভয় পেয়ে যাওয়া নয়। এর মানে হলো বুদ্ধিমত্তার সঙ্গে নিজের ক্ষমতাকে সঠিক জায়গায় ব্যবহার করা। যদি আপনি অন্য কারো ক্ষতি না করে শুধুমাত্র নিজের চিন্তাভাবনা এবং নিজের সিদ্ধান্তের মাধ্যমেই জিততে পারেন, তাহলে এটাই হলো সবথেকে বড় ক্ষমতা। এই মহাবিশ্ব তাদেরই শুনে যারা শান্ত থাকে ও মজবুত হয়ে থাকে। তাই নেক্সট টাইম আপনাকে কেউ উত্তেজিত করে থাকে তাহলে একদম চিৎকার করবেন না, শুধুমাত্র একটু হাসুন এবং একটু ভাবুন যে এটা কি সত্যি, এটা আমার এনার্জির সাধ্যের। 3 নম্বর নিয়ম হলো শব্দের মাধ্যমে আঘাত করুন, হাত দিয়ে নয়। এই পৃথিবীর সবথেকে বড় হাতিয়ার হলো আপনার শব্দ। যে কোনো লড়াই শুধুমাত্র ক্ষমতা দিয়ে জেতা যায় না, আসল জিত তো মস্তিষ্কের মাধ্যমে হয়ে থাকে। যদি কেউ আপনাকে রাগান্বিত করে, আতঙ্কিত করে তোলার চেষ্টা করে, তাহলে তার চালে কখনোই ফাঁসবেন না। সঠিক শব্দ ব্যবহার করা ব্যক্তি হাত না তুলেও শত্রুকে হারাতে পারেন।
প্রিয় দর্শক, একটু ভাবুন তো, যখন কেউ আপনার সঙ্গে চেঁচামেচি করছে আর তখন আপনি শান্ত হয়ে একটি কথাই বলছেন যে তুমি যেটা করছো সেটা তোমার দুর্বলতাকে তুলে ধরছো, আমার নয়, তখন কি হবে? তখন সেই মুহূর্তে সামনের ব্যক্তি নিজেকে অসহায় মনে করবে। রাগ হলো মানুষের সব থেকে বড় দুর্বলতা। আর যদি আপনি তাকে রাগান্বিত করে খারাপ কিছু বলার জন্য ফোর্স করেন, তাহলে আপনাকে অর্ধেক সফলতাই জ্বলে উঠবে। কিছু মানুষ আপনাকে ছোট করার চেষ্টা করবে, কিন্তু আপনার কি সবার সাথে লড়াই করা দরকার? একবার ভেবে দেখুন তো। একদমই নয়। তাহলে কিভাবে নিজের এনার্জিকে সঠিক জায়গায় লাগাবেন? এর জন্য কিন্তু আপনাকে ছোট ছোট কথাকে উপেক্ষা করতে হবে। যে কোনো বিষয়ে তর্ক বা ঝগড়া করা ঠিক নয়। যদি আপনাকে কেউ বিনা কারণে উত্তেজিত করে, তাহলে তার উত্তর দেয়া থেকে ভালো হবে সেগুলোকে এড়িয়ে চলা। নিজের লক্ষ্যের উপর ফোকাস করুন। একটু ভাবুন তো, আপনার লড়াই কি আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে, আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে? যদি এর উত্তর না হয়, তাহলে সেটিকে ছেড়ে দিন আর সামনের দিকে এগিয়ে যান। যে সমস্ত লোকেরা আপনাকে ছোট করার চেষ্টা করে, তাদের থেকে দূরে সরে যান। কিছু লোকেরা শুধুমাত্র আপনার সময় এবং এনার্জিকে নষ্ট করার জন্য উত্তেজিত করে তোলে। এই সমস্ত লোকদের নিজের জীবন থেকে বের করে দিন। নিজেকে প্রমাণ করার জন্য লড়াই করবেন না, শুধুমাত্র নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করুন। যখন আপনি সফল হয়ে উঠবেন, তখন ওই লোকেরাই, যারা আজ আপনার দুর্নাম করছে, কাল তারাই আপনার নামে সুনাম করবে। বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।